মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, একটা বিশেষ কাজে আপনার বড় ছেলে ধ্রুবকে ডেকে পাঠিয়েছে। আরে নানা, ভুলে যাওয়ার কিছু নেই, আমি বিষয়টা কিছু মনেই করিনি। আর দেখো, শুধু শুধু এইসব বলে আমাকে তুমি আর এম্বারেস করো না প্লিজ। দেখো, তুমি ধ্রুবর এই ছেলে মানুষটাকে যে গুরুত্ব দাওনি, এটা জেনে আমি খুব আশ্বস্ত হলাম। তুমি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলেই এই জায়গায় ব্যাপারটা শেষ করলে। অন্য কেউ হলে কিন্তু। আমি তো অন্য কেউ নই। আরে বাবা, আমাদের বন্ধুত্ব তো শুধু কোর্টরুমের মধ্যে লিমিটেড নয়। আসলে আমি যেতাম তোমার বাড়িতে, আজই যেতাম। ইনফ্যাক্ট আমাকে যেতেই হতো। আমি ভাবছিলাম সঞ্জনার সাথে ধ্রুবর এনগেজমেন্টটা এবার হয়ে যাক। ও, যদি বৌদির কোনো সমস্যা না থাকে। না না, ওর আবার কি সমস্যা থাকবে? তুমি আমার মনের কথাটা কি করে বুঝলে বলো তো? আমিও তো এই কথাই ভাবছিলাম যে ওদের বিয়েটা এবার হয়ে যাক। আরে আমাদের ভাবনাগুলো মেলে, তাই তো আমরা বন্ধু, তাই না? আসলে এমনিতেও আমি আজকে খুব খুশি। সঞ্জনার কালকে বার্থডে বলে কথা। তাহলে তুমি কালকেই পার্টিটা নিয়ে দাও। দেখো রঘু, আমি বলছি এই বিয়েতে সবারই শুভ হবে। ওই দেখো, একে বলছো শুভ, তার উপর বলছো কাল। আরে ভাই, আমি জানি শুভ মানে কাল পরশু তরশু বলে কিছু হয় না। শুভ মানে আজই। আজ মানে ওই তো রাত 12টায় কেক কাটিং, ঠিক তারপরেই শুভ কাজ। কিন্তু আরে এর মধ্যে আবার কিন্তু আসছে কোত্থেকে? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। না না, অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি ধ্রুব মানে দাদু ঠাম্মিকে ছেড়ে আসতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। দরকার হলে তপতি গিয়ে ছেলেকে নিয়ে আসবে। কি? ব্যাস, তাহলে তো হয়ে গেল। তাহলে সে কথাই রইল, ঠিক রাত 12টা আর আমাদের শুভ কাজ। কঠিন কাজটা আমাকে দিয়েই করানো হলো। এখন আমি পেঁয়াজ ছুলে ছুলে গোটা পিকনিক চুক লাল করে বসে থাকি। আমাকে দাও। ঠিক আছে, ঠিক আছে। করতে দেবে ভেবেছো? এসব মুখে বলছে, আসলে আর কিছু নয়, পুরনো দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ, ছোটবেলায় এই মিত্তির বাড়ির ছাদে কত চড়ুই ভাতি করেছে ওরা। বন্ধুরাই সব জোগাড় যন্ত্র করে নিত। আর তুমি মাংসের ঝোল রান্না করে দিতে, তার সাথে মুসুরির ডাল আর আলু ভাজা। অমৃত ছিল। জানিস জোনাকি, এখানে আশেপাশে কত ভালো ভালো জায়গা ছিল। নদীর ধার, সুন্দর আমের বাগান, কিন্তু সেখানে কেউ যেত না। সব হইচইয়ের জায়গা ছিল এই মিত্তির বাড়ি। কোথায় গেল সেসব দিন? ওই দেখো, আবার চোখ ছলছল করছে। দাদু কিন্তু এক্ষুনি এসে বলবে, গিন্নি তোমাদের চোখে কি কল লাগানো আছে? দাদুকে নকল করছিস তো? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। সে বলো, কিন্তু শোনো দিদা, তুমি কিন্তু আগেকার দিন চলে গেছে বলে মন খারাপ করে বসে থাকবে না। দেখো সবাই মিলে আবার আগের মতো কি সুন্দর পিকনিক করছে। দিদা, মাংস ঝোলটা আবার আগের মতো হবে তো? দেখ কি হয়। সত্যি তো, কতদিন পর বাড়িটা আবার এমন ঝলমল করছে। কিন্তু এই খুশিটাই বা কতক্ষণ থাকবে কে জানে। সেটাই তো সবার আগে জানাতে বলছি ছেলেকে। ওর লাইফের এত বড় একটা ডিসিশন, আর ওকে না জানিয়ে। খুব সদ্মন্তবতী ছেলেকে তুমি এই এনগেজমেন্টের ব্যাপারে আগে থেকে কিচ্ছু বলবে না। আরে কিছু একটা বলে নিয়ে এসো ধ্রুবকে। সেটা হয়?
তুমি একবার জিজ্ঞেস করবে না ছেলেটাকে যে ও বিয়েটা করতে চায় কি না? বিয়েটা ওকে করতেই হবে তবে। তোর বাবা একবার ছেলের দিকটা দেখবে না? আচ্ছা তুমি আর তোমার ছেলে কি ভাবো? আমি রঘুর দিক দেখছি? যা করছি ওর ভালোর জন্য করছি। শোনো, রঘু আমার বন্ধু বলে এখনো ধ্রুবকে ক্ষমা করে দিয়ে নিজের দিকে টানতে চাইছে। অন্য কোনো উকিল হলে না তার কালো কোট পরা বন্ধ হয়ে যেত। কারো কেরিয়ার শেষ করে দেওয়া এত সোজা? কে তোমার বন্ধু? ভগবান? রঘুরাম রায়কে একটু বেশি গুরুত্ব দাও, তাই না? তোমার ছেলেরও দেওয়া উচিত। শোনো, নীলমাধবপুর আর বেশি দূরে নেই, প্রায় এসে গেছি। আমি গাড়িতেই বসে থাকবো, তুমি গিয়ে ছেলেকে নিয়ে আসবে। তুমি ভেতরে যাবে না? ছেলেকে কিন্তু আনতেই হবে, কথাটা মনে রেখো তপতি। ধ্রুব, মা এত রাতে? এই জানো তো, বড়দে নিশ্চয়ই সারপ্রাইজ দিতে এসেছেন। এই বড়দা এসেছেন তো? জোনাকি, দেখো এবার আমাদের পিকনিক আরো জমে যাবে। হ্যাঁ জোনাকি, এবার তো আমাদের পিকনিক জমে যাবেই যাবে। আর বলতে আমি একটু চাল ভিজিয়ে দিয়ে আসি, বুঝলে? যাও 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 যাও। ওমা, বড় বৌমা তুমি? ও বুঝেছি, ছেলে জিতেছে বলে বুঝি দৌড়ে এসেছো? মা, একটা বিশেষ কাজে আপনার বড় ছেলে ধ্রুবকে ডেকে পাঠিয়েছে, তাই আমি ধ্রুবকে নিতে এসেছি এখানে। ডেকে পাঠিয়েছে মানে? আমাকে এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? ধ্রুব, আমি এতটা দূর ছুটে এসেছি। আমি যাব না মা, এটা জরুরি। আমি যাব না। জেদ করিস না ধ্রুব। জাস্টিস মেটা গাড়িতে বসে আছে, তাই তো? যাও মা, ওনাকে গিয়ে বলে দাও ধ্রুব আজ বাড়ি ফিরবে না। যাও। আমি আর পারছি না ধ্রুব। ধ্রুব, আমি কোন দিন তোকে কি বারণ করেছি বল? আমি কোনোদিন তোকে কিছু বারণ করিনি। তুই একটু তো আমার কথা শোন। আজকে যাওয়াটা জরুরি ধ্রুব, প্লিজ। তো তোর বাবাকে চিনিস? সারাক্ষণ বাবা 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 বাবা। আরে বাকি পরিবারের কথাও তো একবার ভাবো মা। ঠাম্মি আছে, দাদু আছে, ওদের ইমোশনস গুলো আমি রেসপেক্ট করি, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।